নিয়ে ঐক্যের গান গাই আমরা গাফেলা, আমরা গাফেলা। ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। আমার মনে হয় এর আগেও আমি দুই একটা মিটিংয়ে আমি বলছি, লাস্ট ফান্ডরেজিং মিটিংয়ে আমি এটা বলছি যে বাফলা আমার হার্ট। বিকজ যখন আপনার যে কোনো ব্যাপারে দেশের বাংলাদেশের ব্যাপারে যখন ইউনিটির কথা উঠে তখন আর আমি ভুলে যাই কে আমার দুশ্মন আর কে আমার আপন। আমি মনে করি তখন সবাই আমার আপন। তো এটা আমি সেভারাল টাইম গত 4 বছর থেকে আমি বলে আসতেছি যে বাফলা যে কোনো ব্যাপারে সব ব্যাপারে আমি সহযোগিতা করবো, এবং আমি আমার সহযোগিতার অনেকটা অনেক গোপনে অনেক সহযোগিতা আপনারা জানেন। এবং এটা ফার্স্ট প্যারেডে আমি যখন বাফলা আপনারা প্যারেড হয় তখন আমি অনেক এই যে একটা ব্যান্ড পার্টি নিয়ে আসছিলাম, যেটা অনেকে মনে হয় এটা জানেন না। অনেকে মনে করতেন মেয়র ইন্টারভিউ বেড়ে গেছে নিয়ে আসছে, আমি জানতাম। আপনি জানতেন না, অনেকে জানতেন না, কিন্তু মাহবুব ভাইও জানতেন না। এই ব্যান্ডটা আমি নিয়ে আসছিলাম যে তখন আমি দেখলাম যে বাংলাদেশের আমার দেশের নাম নিয়ে একটা প্যারেড হবে আর সেইখানে শুধু লোকজন হেঁটে যাবে, আশপাশের লোক যে মানে কানে জ্বালাপালা করবে না, যার জন্য আমি প্যারেড নিয়ে আসলাম। আমার একটা এমপ্লয়িকে বললাম তুমি আমার জন্য একটা ব্যান্ডের জোগাড় করো। সে 1 মাস পরে খবর দিল যে আমি একটা ব্যান্ড পাইছি, এটা নাম হারিয়া চিপ ব্যান্ড। আমি বললাম চলবে, ওরা ঢোল বাজাবে তো? হ্যাঁ বললো যে হ্যাঁ বাজাবে, বুঝছেন। তো আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট ওরা আমার কাছে চাইলো। পরে একজন আমার সঙ্গে শেয়ার করতে চাইছিল, পরে বললাম আপনি শেয়ার করার দরকার নেই। আমি পরে আমার মনে আছে, আপনাদের মনে আছে, পরেরটা একটু লেট হয়েছিল, যার জন্য ওরা আমাকে আরও ডিমান্ড করতে লাগলো, বুঝছেন, ওই হাফ। আমি বললাম এই হাফটা দিতে পারবো না তোমরা একটা। যাই হোক, আমি সম্পূর্ণ কন্ট্রিবিউট আমি করছি। এটা এই জন্য করছি, আমি আমার ব্যক্তিগত, আমি কাউকে কোনোদিন বলি না আমি বাহবা পাওয়ার জন্য না। এটা আজকে অনেক এত বছর পরে আজকে মিটিংয়ে বলতেছি, দাঁড়ায় যেহেতু আপনারা বলছেন। আজকেও আমার দুঃখ আছে একটা, যে বাফলার আপনারা লাস্ট বিওটি কিন্তু 3 বছরের জন্য ছিল, আমিও 3 বছরের জন্য ছিলাম বিওটিতে। আমি বিওটির চেয়ার থাকার পরেও, বিওটির চেয়ার রিজাইন করার পরেও সামহাও আপনারা কনস্টিটিউশন চেঞ্জ করে আমাকে, তো অনেকে আমাকে বলেন মানিক ভাই আপনাকে কি করার জন্য এই কনস্টিটিউশনকে, বাট তারপরে দেখেন আমি যেহেতু আমি ইউনিটি ফেডারেশনের নামে আমি অন্ত, বুঝছেন। তো এখানে আমার অনেক আমি দীর্ঘ 30 বছর দেশের বাইরে। তো এখনো দাদা লাস্ট 2 মাস আগে আমার সঙ্গে বাংলাদেশ ভিজিট করছিলেন। এখনো ওই 30 বছর আগের মানে কি এখনো বাংলাদেশের মানুষ ভুলে নেই। এখনো বাংলাদেশে যখন গেলাম আমার মনে হয়, ঠিক না দাদা, এখনো ওই অনার আছে আমার দেশে, বুঝছেন। তো তার কারণ হলো কি, আর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমার বাবা সবসময় বলতেন। আপনি সৎ থাকেন জীবনে, দেখবেন আপনার ফিরে আসবেই আপনার সব কিছু। এবং আমি সারা জীবন সৎ থাকবো, এইখানেও সব জায়গায়। আমি আমার কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট করি না যে আপনারা আমাকে দিবেন বা কেউ দিবেন না, আমি আমার দেশের জন্য করে যাব। সেই জন্য এটা মনে করি বাফলা আপনারা যেগুলো করতেছেন এটা আপনাদের জন্য না, এটা দেশের জন্য। আজকে বাফলা যদি না হইতো তাহলে আমরা এই লিটল বাংলাদেশের এতটুকু প্রগ্রেস আমরা হইতো না। এই বাফলার জন্য আজকে লিটল বাংলাদেশের এত প্রগ্রেস। এখানে অনেক সংগঠন আছে, আমি সবাইকে অনুরোধ করি যে প্লিজ আপনারা এই দেশে কোনো রাজনৈতিক সংগঠন না করে আপনারা কমিউনিটিকে অর্গানাইজ করেন, কমিউনিটি ওয়াইজ সংগঠন করেন, কীভাবে কমিউনিটিকে ডেভেলপ করতে হয়। দাদা আজকে থেকে আমার মনে হয় 6-7 মাস আগে আমাকে একদিন ফোন করলেন, ফোন করে বললেন যে মানিক, আজকে উনি যে কথাটা বললেন যে এখন আমার বয়স হয়েছে এবং আমি ফিল করতেছি যে আমি আমার দেশের জন্য কিছু করি। আমি সবচেয়ে বেশি যেটা ফিল করতেছি, আমাদের কমিউনিটি বাড়তেছে দিনের পর দিন, বিরাট কমিউনিটি মোটামুটি বাংলাদেশিদের অনেক, বাট আমাদের তো নিজস্ব কোনো একটা জায়গা নেই, সেন্টার নেই, যেটা কমিউনিটি সেন্টার বলে আমরা দাবি করতে পারি। তো আমি চাই এখানে একটা কমিউনিটি সেন্টার আমরা বিল্ড আপ করি, যেটা মানে আমাদের বাংলাদেশি সবাই উপকৃত হয় এবং সবাই যাতে বলতে পারে যে দিস ইজ আওয়ার সেন্টার। তো এই ব্যাপারে তুমি আমাকে হেল্প করবা। তো দাদার এই কথার পর থেকে ওনার প্রতি যে আমার কী ধরনের রেসপেক্ট সৃষ্টি হয়েছে, আই ক্যান নট এক্সপ্রেস ইট। তো এই ধরনের মানুষকে আমরা যদি মূল্যায়ন না করি, চিন্তা ভুল করি, কিন্তু এটা আমাদের জন্য অনেক দুঃখজনক ব্যাপার হবে। তো এরপর থেকে আমি বলছি যে না, দাদার সঙ্গে আমাকে থাকতেই হবে এবং এই সমস্ত জিনিস আমাদের এস্টাবলিশ করতে হবে এখানে লস এঞ্জেলসের ব্যাপারে। আমি সফার আমাদের যে একটা হিসাব মতো
প্রায় 60,000 বাংলাদেশি গ্রেটার লস এঞ্জেলেসে আমরা বর্তমানে বসবাস করতেছি। তো সেই 60,000 বাংলাদেশিদের জন্য আমাদের এমন কিছু চিন্তা করা উচিত যাতে এখানে আমরা বুক ফুলে মাথা উঁচু করে বাস করতে পারি। এটাই আমার, এই বলেই আমি এটা আমার বক্তব্য। এখানে কণ্ঠ দিয়েছেন সে 12 জন শিল্পীর নাম আমি সংক্ষেপে বলি। শাহনাজ বুলবুল, দেলোয়ার চৌধুরী, রনি চৌধুরী, উর্মি, সাদিয়া রহমান, খালিদ হোসেন, আমি নিজে, তারপরে হচ্ছেন শায়লা রুমি, আরো দুজন আছেন এই মুহূর্তে নাম মনে আসছে না আমার, তো তাদেরকে আপনারা সবাই চেনেন। আর এই গানটির ডিউরেশন হচ্ছে হলো 5 মিনিট 51 সেকেন্ড, প্রায় 52 সেকেন্ড। আর এই গানটি যেমন শোনাচ্ছে এখানে এই ল্যাপটপে এবং এই সাউন্ড সিস্টেমে, আসলে এটা ঠিক এটা ডেপথটা আপনারা পাবেন না, এই কারণে যে এটা ওই রিয়েল সাউন্ড সিস্টেমে স্টেজ পারফরমেন্সের সময় তখন এটা শোনাবে, এটা ডেপথ হবে সম্পূর্ণ ভিন্ন রকম। আর কোনো প্রশ্ন তো এই মুহূর্তে আপনাদের কাছে যদি থাকে আমি এখন জবাব দিতে পারবো, তা না হলে এটা ক্লোজ করে দিচ্ছি। মিউজিক কম্পোজ ও গানটার রচয়িতা হচ্ছেন দেলোয়ার চৌধুরী, সুরকারও দেলোয়ার চৌধুরী এবং গানের যে লিড ভোকালও উনি দেলোয়ার চৌধুরী। আর গানের সুর যেটা কম্পোজ হচ্ছে এটা উনি করেছেন, আমি ওর সাথে সহায়তা ছিলাম বরাবরই, এবং জলসাগর রেকর্ডিং স্টুডিও অর্থাৎ আমাদের ফ্যাসিলিটিতে ওটা রেকর্ড হয়েছে এবং ওটা মাস্টারিং হয়েছে। এবং আরেকটা সামান্য জিনিস বাকি আছে যেটা মিউজিক ভিডিওতে ওই দেলোয়ার চৌধুরী ইচ্ছা মতো অ্যাড হবে। Otherwise, this song is considered final. How do the music is physically played or is it? No, It's music physically played. everything live. Everything physically played. তোমার মতের সাথে আমার মতে বেমিল থাকতে পারে, তোমার কাজের সাথে আমার কাজে বেমিল থাকতে পারে। তোমার ধর্ম বর্ণ আমার সাথে ভিন্ন হতেও পারে, মোরা একটি স্বাধীন দেশের মানুষ, একটি পতাকা, সেই পতাকা হাতে নিয়ে ঐক্যের গান গাই আমরা বাংলা, আমরা বাংলা, আমরা নির্দেশ রাখবো।